চলে আসলাম রান্নাঘর থেকে, ব্লগটা শেয়ার করছি। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে বেটে নিলাম, মিক্সিতে বেটে নিয়ে এইটা দিয়ে পেঁপে দিয়ে তরকারি করব। এইটা হলো সোমবারের ব্লগ। এই ব্লগটা আজকে শেয়ার করছি। তারপরে এই ছোলার ডালটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি কালো জিরা, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, দিয়ে ওটা বড়ার মতো ছোট ছোট করে বড়া করব আর পেঁপে আলু দিয়ে তরকারি করব। ওর মধ্যে যে একে একে দিচ্ছি, কালো জিরা দেবো, হলুদ দেবো, লবণ দেবো আর একটুখানি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এটা মেখে নেব, মেখে নিয়ে ছোটো ছোটো আকারে বড়া করব। ওই বিয়েবাড়ি গেছিলাম, তার পরের দিন ঘর তো ছড়ানো পড়ে রয়েছে, এটা এখন গুছাতে হবে। শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। 10টা, 11:30 থেকে, মনে হয় 11:45 থেকে ব্লগটা শুরু করেছি। আর কাজের তো ছড়াছড়ি হয়ে রয়েছে। এই যে বড়া ভাজতে বসালাম, আলমারি গুছাবো আজকে ঠিক করেই ফেলেছি যে আলমারিটা আজকে গুছাতেই হবে, এত লণ্ডভণ্ড হয়ে রয়েছে, পারি না সময় করে। এখানে রান্নাটা কিছুটা করে নেবো, ওই দিন রান্নাটা একটু কম ছিল বলে আলমারিটা গুছাতে পেরেছি, না হলে তো করেও উঠতে পারি না। তারপরে যে বড়া ভাজছি আর ওখানে পেঁপের তরকারিটা বসিয়ে দিলাম। পেঁপেটা একটু জল গেলে ফেলে দিয়েছি। পেঁপেতে দেখবেন একটু কষকষ গন্ধ হয়, ওর জন্য ওটা জল গেলে ফেলে দিলাম। এর মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে ওই পেঁপেটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে ধনে জিরার গুঁড়ো, ও একটু ভাজা ভাজা হলে তারপর ধনে জিরার গুঁড়ো, আদা বাটা দেবো, দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে জল দেবো। আর এই বড়াগুলো বাজছে এদিকে। বড়ার ডালগুলো অনেক দিন ধরে ভিজানো ছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি যে না, পেঁপে যখন আছে পেঁপে দিয়ে তরকারি করে দিই, ভালোই লাগে খেতে। ওরমভাবে ঘি গরম মশলা দিতে হয় নামানোর আগে। পেঁপে তো এমনি একটু পানসা লাগে, ওই জন্য ওইভাবে রান্না করলে ভালো লাগে। এবারে একে একে মশলা দেবো, ধনে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ দেবো একটু, আর আদা বাটা দিয়ে এমনি তরকারি বসাবো, নিরামিষ। পেঁয়াজ রসুন দিয়েও করা যায় পেঁপের তরকারি, ওইটাও ভালো লাগে। যেদিন করব সেদিন আপনাদের সাথে শেয়ার করব। পেঁপে ঘষে আবার বাঁধাকপির মতনও রান্না করা যায়। দেখবেন সব সবজি দিয়ে 3-4 রকমভাবে রান্না করা যায়, একটু বুদ্ধি কাটিয়ে। এইগুলো এরকম ঘষে বাঁধাকপির মতনও তরকারি করে যায়। আমি যেদিন করব আপনাদের সাথে শেয়ার করব। যে ডালের বড়াটা ভেজে নামিয়ে নেব, ওইদিকে পেঁপের তরকারিটা কষিয়ে নেব। তারপরে করবো, মাছের ঝোল করবো আজকে, সজনে ডাঁটা পেঁপে দিয়ে। তার আগের দিন অনেক রিচ খেয়েছি বলে আজকে বলছি পাতলা খাবো আজকে। বিয়েবাড়িতে রিচ খেয়েছি না, রিচ দেখবেন পরপর ভালো পেটে সহ্য হয় না, একটু হালকা খেতে ভালো লাগে। আর সারাদিন আমি রান্না করি তো, আগে খেতে যেতাম না, আগে ভাবতাম রিচই ভালো লাগে, কিন্তু এখন ভাবি কি হালকা রান্না খেতে ভালো লাগে। এই যে বড়াটা ভেজে নামিয়ে নিলাম। আর ওই দিন ইচ্ছাও করছিল না আমার রান্না বান্না করতে, কিন্তু কি করব, রান্না তো করতেই হবে। এখানে যে বসিয়ে দিলাম সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। ওই বড়াগুলো ভেজে নামিয়ে কড়াইতে একটুখানি জিরা ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে সজনে ডাঁটা আর পেঁপে আর আলু দিয়ে একটা পাতলা ঝোল করব, একটু জিরা আদা বাটা দিই, কাতলা মাছের ঝোল। মাছগুলো ভেজে নামিয়ে নিলাম, কাতলা মাছ এনেছিল। কাতলা মাছ আর আমার খেতে ইচ্ছা করছিল না রিচ, আমি বললাম এরকমভাবে হালকা ঝোল করি, ভালোই হয়েছিল খেতে। এর মধ্যে একটু টমেটো দেবো কেটে, তারপরে একে একে মশলা দেবো, একটু জিরার গুঁড়ো আর আদা বাটা দেবো আর শুকনো লঙ্কার গুঁড়ো। মেয়েটা তো তাও খেতে চায়নি, ও আবার এইসব খেতেই চায় না, মাছ মোটে ধরবেই না। ও যে মাছ ভেজে রাখলে যাও খাবে, আর মাছ ঝোলে দিলেও খাবেই না। ও একদম হালকা পাতলা খেতে চায় না, ওই জন্যেই তো ওই যে সুন্দর করে কষাবো। আর আজকে রিচ রান্না আমি বললাম করবো না, খেতে ভালো লাগে না। তার মধ্যে খায় না পেঁপে, খালি বড়াগুলো খেয়েছে ঝোলে। এইরকমভাবেই পেঁপের তরকারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ছোট্ট ছোট্ট করে বড়ির মতন করতে হয় ডালের বড়াগুলো, সুন্দর লাগে খেতে। এরপর চলে যাবো, তারপরে আলমারিটা গুছাতে যাবো। এটা করে এই তরকারিগুলো বসিয়ে দিয়ে তারপরে যাবো করতে,
ওই আদা দিলাম একটুখানি বাটি, আদা বাটাটাও শেষ হয়ে গেছে, আবার আদা বেটে স্টক করতে হবে, নাহলে ওই সবসময় বেটে বেটে না খুব অসুবিধা হয়ে যায়। এই যে বড়াগুলো এবার ঝোলে দিয়ে দিলাম, মাছের ঝোলটা বসিয়ে তারপরে আলমারিটা গুছাতে যাব। মেয়েদের দেখবেন ভালো না লাগলেও করতে হবে। ওই দিন আমার একদম শরীরটা ভালো লাগছিল না, মনে হচ্ছিল না যে উঠে রান্না করি, কিন্তু কে করবে, করতে তো হবেই। মেয়ে কাজে চলে গেছে, খেয়ে ওকে একটু রুটি আর ডিমের ঝুড়ো করে দিয়েছিলাম, ওই খেয়ে ও কাজে চলে গেছে। আমরা একটু চিনির জল করে রুটি খেয়েছি, বেশি খেতে ইচ্ছে করছিল না ওই দিন। এই যে ঝোল দিয়ে দিলাম, দিয়ে তারপরে চলে আসলাম আলমারিতে। বিয়ে বাড়িতে গেছিলাম না, সব লন্ড ভন্ড করে ফেলেছি, সব নামাবো, নামিয়ে গুছাবো। এই গুছাতে গিয়ে আমার অনেক বেলা হয়ে যাবে, তারপরে আবার পুজো দিতে হবে, ফুল এনে রেখেছে, এইগুলো করে ঘর মুছবো। তার মধ্যে মেয়ে চলে এসেছিলো, মেয়েকে খেয়ে চলে গেছে। তারপরে আমি এই গুছিয়ে টুছিয়ে চান করেছি, চান করে পুজো দিয়েছি। ঘর লন্ডভন্ড হয়ে থাকলে আমার ভালো লাগে না, আমি সুন্দর গুছিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। আলমারিটা একদম জংলা হয়ে রয়েছে, এত জামা কাপড় হয়েছে, দেখি একটা ছোট দেখে একটা আলমারি নিতে পারি নাকি। একটার পর একটা সমস্যা আসে, আর হয়ে ওঠে না। এই দেখুন জামা কাপড়ের পাহাড়, এই যেগুলো গুছিয়ে নিচ্ছে, আমারও আছে মেয়েরও আছে। আলাদা করে দিলে কি হবে, ওদের যখন যেটা দরকার হবে টেনে টেনে বের করবে আর পুরো উলট পালট করে দেবে আলমারি। আমার ওই যে বারে বারে গুছাতে হয়, ওর জন্যে যেখানে জিনিস সেখানে যদি রাখে তাহলে এত গুছাতে হয় না, সুন্দর পাট পাট করে গুছিয়ে দিলাম, গুছিয়ে জায়গায় রাখবো। আমারও তাই এই রান্না করছি, ওখানে মাছের ঝোল বসিয়েছে, এইগুলো করছি। আমি এইটাই করি, একবার রান্না বসে এদিকের কাজ করি, একটু একটু খাবলা খাবলা করে কাজ করি, নাহলে পুরো সারতে বসলেও আবার দেরি হয়ে যাবে। মেয়েটার এই যে এত চুড়িদার, ও পরবেও না, খালি কিনবে, রেখে দেবে, দুদিন পরবে, আবার রেখে দেবে, কী যে করবে। কত চুড়িদার আমি মানুষকে দিয়ে দিই, ও পরবেও না, খালি খালি পরে থাকবে, ও দিয়ে দিই, নাহলে আর নতুন জিনিস রাখবো কোথায়। এই যে গুছাতে গুছাতে আবার আসলাম, এখানে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে নামিয়ে একটু ঝোলটা নিয়ে নামিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, কাতলা মাছগুলো। আমি লেজা খেতে ভালোবাসি বলে বরমশাই আমার জন্য একটা কাতলা মাছের লেজা নিয়ে এসছে। যে আবার আসলাম, এই দেখুন কাপড়ের টাল, আপনারা যদি দেখতে চান কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। কাপড় তো পরি না, যেরকমের কাপড় সেরকমই আলমারিতে ধরা পড়ে থাকে, ওই যখন কোথাও যাই পরি এক গাদা কাপড়। আপনারা যদি দেখতে চান কমেন্ট করবেন, তখন আপনাদের সাথে শেয়ার করবো। এই যে এইগুলো গুছিয়ে গুছিয়ে আলমারিতে রেখে দেবো। মেয়েটার জিনিসগুলো রাখবো। আমার শাড়ি, এক গাদা শাড়ি, ওগুলো কি করব, অনেকগুলো বাদ দিয়েও দিয়েছি, নতুন শাড়িগুলো বাদ দিয়ে দিয়েছি, কী করব, ওগুলো পরি না, আলমারি জংলা হচ্ছে। এ সুন্দর করে আলমারির মধ্যে রেখে দিচ্ছি গুছিয়ে গেছি। একটু মাঝে মাঝে আলমারিটা নাড়াতেও হয়, না হলে পোকামাকড় হয় না কি হয়, ওর জন্যে এই যে সুন্দর করে এগুলো গুছাচ্ছি। পুজো আসছে, আবার এগুলো রোদ্রে দেবো, ওই ভাদ্র মাসে রোদ্রে সব খুলে দেবো। এই দেখুন না কাপড়গুলো কি সুন্দর নতুন ধরা ধরা। কাপড় পরার অভ্যাস চলে যাওয়াতে এখন কাপড় পরতেই ইচ্ছা করে না। বড়মশাই বলে ওই সুতির কাপড়গুলো তুমি পরতে পারো, পরে পরে ন্যাতা করে ফেলতে পারো। একটা কাঁথা ধরেছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করব, দাঁড়ান। এই সুন্দর করে দেখুন আলমারিটা গুছিয়ে নিচ্ছি, শাড়ির লাট পুরো। এই যে এখানে মেয়ের আর আমার কুর্তি চুড়িদার, আর এইগুলো ওই বরমশাই সব। আলমারিতে এখন আর ধরছে না, অনেক বাদ দিয়ে দিয়েছি, তাও জামা কাপড় বেশি হয়ে গেছে, রাখার জায়গায় হয়ে গেছে। তারপরে আলমারিটা ভালো করে মুছে নিলাম। একটা জিনিস কিনলেই হয় না, তার পিছনে দেখবেন অনেক খাটনি করতে হয়, তাহলেই ঘর দুয়ার পরিষ্কার থাকে। যেইটুকু জিনিসই থাক, সেইটুকু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় ভালো লাগে। সবার কাছেই সব কিছু থাকে না, যেটুকুনি আছে সেটুকুনি যত্ন করে রাখলে দেখবেন অনেক দিন থাকে। তারপরে এই যে কথা বলতে বলতে ঝাড় দিয়ে নিলাম ঘর দুয়ারগুলো ঝেড়ে নিলাম। আবার কোন দিন ঘরটা একটু ঝাড়বো ভাবছি, রথ আসছে, রথের আগে ঘর দূর ঝেড়ে ফেলবো। দেখি আজকে করতে পারি নাকি। এটা তো সোমবারের ব্লগ, মঙ্গলবারের ব্লগও করা আছে, ওইটাও কালকে শেয়ার করব। আমি এরকম করে করে রেখে দিই, আপনাদের সাথে শেয়ার করতে সুবিধা হয়। এই যে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, তাহলেই অর্ধেক কাজ হয়ে যাবে। ওই দিন ইচ্ছা করছিল না, তাও আমি না, এরমভাবে না জংলা করে রাখতে আমার ঘর দুয়ার একদম ভাল লাগে না।
আমি এইসব ঝাঁপ দিয়ে যে সব পরিষ্কার করে ফেললাম, আলমারির থেকে আবর্জনাগুলো বের করলাম, যেগুলো পড়বে না বের করলাম। এই যে এবার ঘরটা মুছে নেব। ঘর দুয়ার যত পরিষ্কার রাখবেন দেখবেন নিজেরও মনে একটু খুশি খুশি লাগবে, আর ঘর যত নোংরা করে রাখবেন নিজের মন মেজাজও ভালো লাগবে না, আর কোনো কিছু ভালো লাগবে না। আমি আজকে ওই জন্যে ঠাকুরটা পরে দেবো ভেবেছি। ওই খালি কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম সকালবেলায়, নাইটিটা, তারপরে ঝাড়ঝুট দিয়ে তারপর মুছে এবার চলে আসবো রান্নাঘরে। রান্নাঘরে আবার এসে একটু গুছাতে হবে। এই যে বাসন টাসন রয়েছে এগুলো গুছাবো। সে কখন মাজা বাসন ওগুলো পড়ে রয়েছে। ওদিন বললাম না কাজে জুট পাচ্ছি না, কিন্তু জুট না পেলেও হবে না, করতে তো হবেই। মেয়েদের তো এইরকমভাবেই কাজ করতেই হবে, কি করব। আর শরীর ভালো লাগবে। আর বিয়ে বাড়ি ঠাড়ি গেলে সাজলে না আরও অস্বস্তি লাগে আমার। গরম লাগছে, সেরকম বৃষ্টি হচ্ছে, কোনো ঠান্ডা হচ্ছে না, এত গরম। এই বছর যেরম গরম পড়েছে সেরম বৃষ্টি হচ্ছে। আর এবার মনে হয় শীতও বেশি পড়বে। শীতটা পড়ুক গিয়ে, শীতে খুব ভালো লাগে। সব থেকে সিজনের মধ্যে শীতের সিজনটা ভালো। এই যে তারপরে চলে আসলাম পুজো দিতে। সোমবারের বলেছি বরমশাইকে ফুল নিয়ে আসবে, ভালো করে সাজিয়ে গুজিয়ে পুজো দেবো। পুজো দিতে বসেছি, আর মেয়েও ফোন করেছে খেতে আসবে। আমার এত তাড়াহুড়ো লেগে গেছে, ওই জন্যেই আমি সকালে পুজো দিই। সকালে দিলে একটু হালকাভাবে পুজোটা দিতে পারি। আর পুজো যদি মন দিয়ে না দেই তাহলে দেখবেন ভালো লাগে না। সব ঠাকুরকে একটু সিঁদুর চন্দন পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে চান টান করে পরিষ্কার করিয়ে দিয়েছি। আর শিবটাকে বেলপাতা দিয়ে সুন্দর করে একটু জল ঢেলে দেবো। আমি ওই জন্য না সকালে পুজো দিই। ওই বেলায় পুজো দিলে না আর পুজো এত তাড়াহুড়ো করে দিলে মন লাগে না পুজো দিয়ে। পুজো দেবো একটু শান্তি মতন, মনে শান্তি নিয়ে পুজোটা দিলে দেখবেন পুজোটা ভালো লাগে দিতে। ওই মনে রয়েছে মেয়ে আসবে খেতে, আমি কখন তাড়াতাড়ি করবো, এঁঠো ছেটোও তো ধরতে পারবো না। শিব ঠাকুরটাকে সুন্দর করে করে একটু জল দিয়ে জল দেবো মাথায়। আমি প্রত্যেক সোমবার সোমবার একটু জল ঢালি। মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, আবার শুরু করলাম। দেখছি ঠাকুর দিলেই বেশ ভালো শান্তিও লাগে, মনটাও ভালো লাগে। সকালে উঠে যদি ঠাকুর দিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন এনার্জিটাই একটা আলাদা আসে। আজকে ভিডিও দিতে পারবো কি না কোনো ঠিক ছিল না। নেটে এত ডিস্টার্ব করছে, ভাগ্যিস নেটটা ঠিক করেছে, না হলে আমি আজকে ভিডিওটা অফ যেত। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেখুন দিয়ে দিয়েছে পুজো সোমবারের। ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা কমেন্ট করবেন, আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ছোট্ট পরিবারটার সাথে থাকবেন। টাটা।